প্রশ্ন হলো যে কেন অনেকে লামসাম ইনভেস্ট করতে চান। তো এর পিছনে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে রিগ্রেট অ্যান্ড ফোমো। আসলে কি হয়, অনেক ইনভেস্টরকে আমি এটা বলতে শুনেছি যে আমি তো এতদিন মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করিনি, অথচ দেখছি যে অন্যেরা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে অনেক রিটার্ন পেয়ে গেছে, তাই আমি এখন আর সময় নষ্ট করতে চাই না, তাড়াতাড়ি করে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে দিতে চাই। তো তারা এটা ভাবেন যে আমার যে সময়টা পেরিয়ে গেছে বা যে সময়টা লস হয়ে গেছে সেটা আমি মেক আপ করবো মিউচুয়াল ফান্ডে এককালীন টাকাটা জমা করে। তো এইটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট করার পিছনে সাইকোলজি। এবং তাদের মনে এই ধারণাটা আছে যে অতীতের যে মিস্টেক বা অতীতের যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটাকে ঠিক করার সঠিক রাস্তা হচ্ছে যে এককালীন অনেকটা টাকা ইনভেস্ট করে দেওয়া। এইবার এককালীন অনেকটা টাকা ইনভেস্ট করে দিয়ে তারা এইটা ভাবতে শুরু করেন, যাক আমার তো টাকাটা ইনভেস্ট করা হয়ে গেছে, এইবার এই টাকার উপরেতে আমি 10 থেকে 12% রিটার্ন প্রতি মাসে পেতে পারবো, সুতরাং আমার লাভ হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের মতো করে রিটার্ন দেয় না। ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে কি হয়, প্রিন্সিপালটা বাড়িয়ে দিলাম, যেদিন থেকে আমি টাকাটা ডিপোজিট করলাম সেদিন থেকে সেই টাকার উপরেতে ইন্টারেস্ট পেতে শুরু করব। কিন্তু মিউচুয়াল ফান্ডে তো সেভাবে কাজ হয় না। মিউচুয়াল ফান্ডেতে কি হয় যে মিউচুয়াল ফান্ডে আপনি কিছু ইউনিট কেনেন, এইবার যে দাম দিয়ে আপনি ইউনিটটা কিনছেন আপনি যখন সেই ইউনিটটা বিক্রি করবেন তখন যদি তার দাম বেশি হয়, কেনা দামের থেকে বেশি হয়, তবেই তো আপনার লাভ। কিন্তু এককালীন ইনভেস্ট করে দেওয়ার ক্ষেত্রে সমস্যা এটাই যে আপনি যে সময়তে ইনভেস্ট করছেন এমন তো হতেই পারে যে সেই সময়তে আপনি সব থেকে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনলেন এবং তারপরে বেশ কয়েক বছর বা বেশ কিছু দিন আপনার মিউচুয়াল ফান্ডের এনএভি কমে গেল, তাহলে আপনার কেনা দাম বেশি কিন্তু বর্তমানে বাজার দর তার থেকে কম, তাহলে আপনার লাভ হবে কি করে? তো সেই কারণের জন্যই কিন্তু এই যে লামসাম এককালীন ইনভেস্ট করা, সেটা আপনি হয়তো চাচ্ছেন ইনভেস্ট করতে কিন্তু সেটা আপনার জন্য আসলে প্রবলেমেটিক হতে পারে।